সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। এদিকে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে এবার গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভাতা, বেতন কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও আসছে পরিবর্তন। অন্যদিকে নবম পে স্কেলের প্রাথমিক খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট ৪%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫%, দ্বিতীয় গ্রেডে ২.৭৫% রাখা হয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারিত থাকবে। বর্তমানে সব গ্রেডে গড়ে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। সূত্র জানায়, ইনক্রিমেন্টের নতুন কাঠামো নির্ধারণের আগে সরকার সারা দেশে ১,৬৭,৫০০ জন সরকারি চাকরিজীবী, ৬১,৫০০ জন সাধারণ নাগরিক এবং ৩,৫১৩টি প্রতিষ্ঠানের প্রধানদের মতামত সংগ্রহ করে। জরিপে মাত্র ৫.৬% উত্তরদাতা বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন। বিপরীতে ৫০.৪৩% মনে করেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্ট নির্ধারণ করা উচিত। এছাড়া ৩১.৫৪% উত্তরদাতার মতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা প্রয়োজন। অন্যদিকে ৭৯.৫% উত্তরদাতা মনে করেন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়া উচিত। জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব থাকলেও সেটি কমিয়ে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা কমিশনের প্রস্তাবিত ২,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, মূল বেতন বৃদ্ধির পাশাপাশি কমিশনের সুপারিশের তুলনায় কয়েকটি ভাতার হার কিছুটা কমানো হয়েছে। তবে বর্তমানের তুলনায় এসব ভাতা বেশি থাকবে। সব ধরনের ভাতা ২০২৭-২৮ অর্থ বছর থেকে কার্যকর হবে। প্রথম ধাপে শুধু মূল বেতনের শতভাগ দেওয়া হবে। পরবর্তী অর্থ বছরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা কার্যকর করা হবে।